আমার আম্মুর হাতের গরুর গোশত যে একবার খাইবে মানে কখনো ভুলবে না। গরুর গোশত ধুইয়া লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লং, দারচিনি, এলাচ, অনেকগুলা তেজপাতা, অনেকগুলা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সরিষার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখাই নিছে। মাখানোর পর 10 মিনিট ধরে রেস্টে রাইখা দিছিল, তারপরে চুলাই দিছিল। আসলে আমার আম্মুর হাতের এই গরুর গোশতটাই এত বেশি মজার হয়, না খাইলে আর কি বোঝা যায় না। ছোটোবেলায় যখন আমরা ঈদ বা কোরবানি পালন করতে আমরা দাদাবাড়ি যেতাম, ম্যাক্সিমাম সময় আমরা কোরবানিতে দাদাবাড়ি করতাম, তখন আমার আম্মুর দিয়ে এই গরুর গোশত রান্না করাইতো, কারণ সবাই ওনার হাতের এই গরুর গোশতটা ভীষণ পছন্দ করে। শুধু গরুর গোশত না, উনি হাঁস, মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে এত সুন্দর করে ভুনা ভুনা করবে, খাইলে আর কি মানে স্বাদ সারা জীবন মুখে লাগিয়ে থাকার মতো। তারপরে একটু নাড়াচাড়া কইরা কষাই নিলাম। তো আমি বলতেছি আমি একটু নাড়াচাড়া করি। তো উনি মানে আমার আম্মু একবারে প্রায় 50% মতো কষানোর সাথেই সেদ্ধ করে নিছে। যাই হোক গাইজ, এবছর ঈদ আর কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু ঈদ অনেক বেশি ভালো কাটছে, বাবা মার সাথে ঘোরাঘুরি, খাবার দাবার, এইটা সেইটা সব কিছু মিলাইয়া অনেক বেশি এনজয় করছি। তো আজকে আবার অফিস খুলে দিয়েছে, একটু মনটা খারাপ যে একবারে শনিবার যদি অফিসটা খোলা হইতো খুব বেশি ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, চাকরি করি, অফিস তো করতেই হবে। আর আমি তো ক্লিনিকে চাকরি করি, যার কারণে তাড়াতাড়ি খুলে দিছে। কথা বলতে বলতে তরকারিটা কষাইয়া আমি আবার তাড়াতাড়ি করে পানি দিয়ে দিছি। কই তাড়াতাড়ি রান্না করো, আমার প্রচুর ক্ষুধা লাগছে, এই জন্য পানি দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করিয়া, আম্মু বলছিল অবশ্য আর একটু কষে, আমি বলছি না, তাড়াতাড়ি পানি দিয়ে সেদ্ধ করে নাও, খাবো গরম গরম ভাতের সাথে। কারণ অনেক দিন হয়েছে আম্মুর হাতের গরুর গোশতটা খাই না, সেই 1 বছরের বেশি হয়ে গেছে। কালারটা যে এত বেশি সুন্দর আসছে কি বলবো গাইস, যা বলার একদমই বাহিরে। সুন্দর করে নাইড়া চাইড়া একবারে ঝোলটা টানাই নেব, ঝোলটা টানাইলেই গরুর গোশত হয়ে যাবে। আমি কিন্তু কতক্ষণ পরপর দেখতেছিলাম আর কি কেমন দেখতে, কখন খাবো, গ্রানে আর কি ক্ষুধাটা মনে হয় দ্বিগুণ বাইরে গেছে। যাই হোক, আমি আবারও সুন্দর করে একটু নাইড়া চাইড়া এখানে ভাজার জিরা গুঁড়াটা অ্যাড করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো, কারণ জিরাটা যাতে গরুর মাংসের সাথে লাগিয়ে থাকে। 5 মিনিট পর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর গরুর মাংসের দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন যে গরুর গোশতটা কেমন রান্না হয়েছে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।